যিনি হলেন আল্লাহর নবী মুসা। কে বলুন? কারবালার ঘটনা শুনলেন, এবার একটু আল্লাহর নবীর মুসার ঘটনা শুনলেন। তারপরে বাবা রমজানুল মোবারকের কিছু কথা বলবো, তারপরে শেষ করে নেব। আয়াত দুইটা পেশ করেছিলাম কিনা বলবেন? হুজুর আয়াত দুইটা পেশ করলেন, একটা জীবনে শেষ করে দিলেন না। আল্লাহর নবী মুসা যখন মায়ের পেটে আসে না, ফেরাউন বাদশা বেরাদার মুসলমান আমার স্বপ্ন দেখলো বাবারে আমার, কিছুটা গাছ যেন আস্তে 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 বাবা যেন একটা গাছের তলে চলে যায়, কিছু লোক যেন গাছের তলায় চলে যায়। ফেরাউন বাদশা মানো সেই সময় বলতে লাগলো, আহারে কিসের জন্য লোকগুলো গাছের তলে চলে যায়, কিসের জন্য মানুষগুলো গাছের তলে চলে যায়। ফেরাউন বাদশা বাবা রে গুণীকে ডাক দিলেন, ওয়াজাকে ডাক দিলেন, এ গুণী শুনে নাও গো, এই ওয়াজা শুনে নাও গো, আমি রাত্রে বেলা এরকম একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানেটা তুমি আমাকে বলে দাও। গুণী হাত চালালো বাবা আমার। কি চালালো সরে বলুন? কি চালালো? গুণী হাত চালালো বাবা। যেমনই গুণী হাত চালিয়েছে সেই সময় গুণী বলতে লাগলেন, শুনে গো, বানি ইসরাইলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে ফেরাউন, তুমি বদমাইশ করো, তুমি চিটারি করো, তুমি বেঈমানি করো, বানি ইসরাইলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করে গেবে, সেই ছেলেটা তোমার রাজত্ব ছিনে নেবে রে, সেই ছেলেটা তোমাকে মেরে দেবে রে, সেই ছেলেটা পানিতে ডুবিয়ে মেরে দেবে, ডুবিয়ে মেরে দেবে। কি করে মারবে? ডুবিয়ে মেরে দেবে। মা বোন তোমাদেরও পর্দা নিয়ে কিছুটা কথা বলবো। ফেরাউন তখন বলল, বলো বানি ইসরাইলের ছেলেটা যে জন্মগ্রহণ করে গেবে, সেই ছেলেটা যে আমাকে ডুবিয়ে মেরে দেবে, সেই ছেলেটাকে এখনো মায়ের পেটে এসেছে না দুনিয়াতে চলে এসেছে। সেই সময় গুণী হাত চালালো বাবা রে। গুণী হাত চালিয়ে বলল, না না ফেরাউন বাদশা গো, ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই, রাত যাবে দিন যাবে, রাত যাবে দিন যাবে, বাপের উরুস থেকে মায়ের পেটে চলে আসিবে। কেমন করে নৌকা ডুবাবে দেখেন। ফেরাউনকে কেমন করে মুসা নবী চর মারবে দেখেন। ও আমার পুলিশ প্রশাসনেরা শুনে নাও, তোমরা বানি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও। বলে কেন গো? বলে বানি ইসরাইলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা আমার নৌকা ডুবিয়ে দেবে, আমাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে, আমার জান কবুজ করে নেবে। যাও যাও বানি ইসরাইলে চলে যাও, ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই, রাত যাবে দিন যাবে, রাত যাবে দিন যাবে, তারপরে মায়ের পেটে আসবে। যাও 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 বানি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যেন গেটে দাঁড়িয়ে যাও। বলে ও ফেরাউন বাদশা গা, কিসের জন্য গেটে গেটে দাঁড়িয়ে যাব? কিসের জন্য আমরা দাঁড়িয়ে যাব বলো? বলে স্বামী স্ত্রীকে রে মিলামিশা করতে দেবে না। কি করতে দেবে না? স্বামী স্ত্রীকে মিলামিশা করতে দেবে না। স্বামী স্ত্রী যদি মিলামিশা করে নাই, সেই ছেলেটা মায়ের পেটে চলে আসবে, আর সেই ছেলেটা মায়ের পেটে এলে আমাকে ডুবিয়ে মেরে ফেলে দেবে। স্বামী স্ত্রী মিলামিশা করতে দেবে না। ও চলে যাও পুলিশেরা। ফেরাউনের লোকেরা বাবা বানি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে গেল। মহিলাদের বাড়ি বাড়ি যে বাবা গেটে দাঁড় হয়ে গেল। ও মহিলারা রে, তোমাদেরকে একটা কথা বলি। কি এমন কথা বলতেছো বলো? বলে তোমাদের ঘরে স্বামী আছে নাকি? তোমার স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও। বলে কিসের জন্য ফেরাউনের দরবারে পাঠাবো? বলে তোমরা স্বামী স্ত্রী ঘরে যদি থাকো মিলামেশা হবে। ফেরাউন বলেছে সেই তোমাদের পেটে যেই সন্তান হবে তার নাম হবে মুসা, সে নৌকা ডুবিয়ে দেবে, স্বামী রাখা যাবে না। তোমরা নিজের নিজের স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও। সেই সময় মহিলারা কেন্দে কেন্দে বলেছিল, বানি ইসরাইলে ও ফেরাউনের লোকেরা রে, আমার বাড়িতে আজকে যুবক মহিলা আসে রে, আমার স্বামীকে আমি পাঠিয়ে দেব, আমার বেটাকে আমি পাঠিয়ে দেব, আমার লালেরাকে পাঠিয়ে দেব। সেই সময় রে আমার মেয়েরা একাই আসে, তুমি এ কথা কিসের জন্য বলতেছো? না না না। বলে ও মহিলারা শোনো, নিজের স্বামীকে যদি না পাঠিয়ে দাও তাহলে তোমাদের আঘাত দোয়া হবে, মারা হবে, মারা হবে। মা কি হয়েছিল বাবা একটু মনোযোগ দিয়ে শোনো। আব্বার আরে আমার
সমস্ত লোকেরাকে পানি সেই ফেরাউনের দরবারে পাঠিয়ে দিল। মহিলারা বাবা একাই রয়েছে, যুবতী মহিলারা একাই রয়েছে, বানি ইসরায়েলের বাড়ি বাড়ি রয়েছে বাবা রানী আমার। সেই সময় আল্লাহর কি দয়া, আল্লাহর কি ময়া বাবা রে, কেমন করে মিলামিশা করাবে দেখুন। মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি, আর মুসা নবীর আব্বা জান ফেরাউনের দরবারে কাজ করত। আল্লাহর অর্ডার হলো ফেরাউনের দরবার থেকে মুসা নবীর বাবা বার হয়ে গেল, এইদিকে খাতুন বিবি বার হয়ে গেল। আল্লাহর অর্ডার হয়ে গেল, স্বামী স্ত্রীতে মিলামিশা হয়ে গেল রে। আর স্বামী স্ত্রীতে মিলামিশা হইয়া রে মুসা নবী আমার মায়ের পেটে চলে এলো। এবারে দেখো ফেরাউন, তুই এতদিন মারতেছিলি, সবাইকে অত্যাচার করতেছিলি, তোর বাপ আসছে এবারে দুনিয়ায় দেখ। তুই বলতেছিস আমি সবারই বাপ, কিন্তু তোর বাপ দুনিয়ায় আসবে সেটা অন্য কোন লোক নয় রে বাবা, সেটা অন্য কেউ মানুষ নয়, সেটা হবে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। ও বাবারা রে, বানি ইসরায়েলের মহিলারা যখন গর্ভবতী হয়, ফেরাউনের লোকেরা গেটে গেটে দাঁড়িয়ে থাকে। এই জন্য দাঁড়িয়ে থাকে যে ওই মহিলাদের পেট থেকে যে ছেলেটা দুনিয়াতে আসবে ওই ছেলেটার নাম হবে মুসা, আর ওই ছেলেটা আমাদের বাদশার নৌকা ডুবিয়ে দেবে, বাদশাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে, রাজিত্ব ছেনে নেবে। ভয় হবে কি হবে না? হবে কি হবে না? আপনাদের গ্রামে রেশন দেয়, রেশন দেয়, ওই রেশন আলাকে যে যদি বলেন যে সিবিআই আসতেছে, পুলিশ আসছে, ICDS আসতেছে, তুই কতটি মাল লুকিয়েছিস, কতটি কি আছে, ও ভাববে যে মা আমার হয়তো 2 বস্তা মাল লুই করা আছে, তাড়াতাড়ি ছাঁটবে কি ছাঁটবে না? হে আমার বাবা রানী আমার রাজিত্ব ছিনে নেবে, মাল দাওলাত ছিনে নেবে বাবা রানী আমার। যাও 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 যাও, সেই মুসা নবীর বাড়িতে ফেরাউনের লোকেরা রে বাবা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। বানি ইসরায়েলের বাবা আমার একটা মহিলার 9 বছর পরে সন্তান হয়েছে, সন্তানটা বাবা দুনিয়াতে যেমনই এসেছে বাবা, ফেরাউনের লোকেরা বলে বলো রে তোমার পেট থেকে কি হয়েছে? সেই মহিলা বলতে লাগলো ফেরাউনের লোকেরা রে আজকে আমার পেট থেকে সন্তান হয়েছে। বলে দাও 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 সন্তানটাকে দাও। ফেরাউনের লোকেরা বাবা সন্তানটাকে নিল, যেমনই দেখেছে ছেলে রে বাবা আমার মাথাটাকে দুমড়ে আছাড়া মেরে মেরে দিল, তেমনই মা কান্না করে বলে ফেরাউনের লোকেরা রে আজকে আমি 10 বছর পরে সন্তান পেয়েছি, কিসের জন্য আমার সন্তানকে মেরে দিলি? সেই সময় বলেছিল সোনা আমাদের বাদশা ফেরাউন অর্ডার দিয়েছে ওই বানি ইসরাইল বংশতে যখনই ছেলে হবে তোমরা আছাড় মেরে মেরে দিবা। সেই মা নিজের ছেলের কাছে কান্না করে, গর্ভধারণী ছেলে কত কান্না করে, যেই মা 9 মাস 10 দিন পেটে রেখেছে বাবারে, যেই বা কত কষ্ট করে মানুষ করবে। মায়ের পেটে আমরা নড়াচড়া করেছি, সেই বাচ্চা মায়ের পেটে কত নড়াচড়া করেছে, মা আর যেন সহ্য করতে পারে না, মা ডুকরে ডুকরে কান্না করে। আবার একটা মহিলা বানি ইসরায়েলের সন্তান হয়েছে, ফিরআউনের লোকেরা বলে মহিলা রে ও মহিলা গেল আজকে তোমার কি হয়েছে? বলে আজকে আমার ছেলে সন্তান দুনিয়াতে এসেছে। বলে দাও 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 ছেলেটাকে দুনিয়াতে দাও। ছেলেটাকে ফিরআউনের লোকেরা বাবা কোলে নিল রে, আর কোলে নিয়া এমন জোরে আছাড় মেরেছে ছেলেটা দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেল। মা কেঁদে কেঁদে বলে ফিরআউনের লোকেরা আজকে আমি 40 বছর পরে আমার সন্তান পেয়েছি। আচ্ছা বাবা তোমরাই বলো রে, তোমরা যদি 10 বছর পরে একটা সন্তান পাও আর সেই সন্তানকে আমাদের প্রধানমন্ত্রী বাদশা যদি মেরে দেয়, কাঁদবো কি কাঁদবো না? কত ডাক্তার করার পরে, কত টাকা খরচা করার পরে, লাখ লাখ টাকা খরচা করার পরে আজকে আমি 40 বছর পরে আমার সন্তান পেয়েছি, তোমরা মেরে দিলা। এই করতে করতে বাবা আমার শত শত সন্তানগুলোকে মেরে দেয়। এইদিকে মুসা নবীর মা খাতুন বিবি আমার গর্ভবতী রয়েছে। সেই খাতুন বিবি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো কত ইজ্জু মানতাসা, কত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ রব্বুল আলামিন।
আজকে আমি গর্ভবতী আছি আল্লাহ গো, আমাদের বংশতে যতগুলো সন্তান হয়েছে আল্লাহ, এই ফিরাউনের লোকেরা আমার ছেলেগুলোকে আচার মেরে মেরে দিয়েছে আল্লাহ। আজকে আমি গর্ভবতী আছি, আমার যদি সন্তান দুনিয়াতে আসে রে, আমার সন্তানকে আঘাত জ্যান্ত মেরে দেবে। মুসা নবীর মায়ের গেটে ফিরাউনের লোক দাঁড়িয়ে আছে। মুসা নবীর মা চুলোর কাছে রুটি পাকায়, কি পাকায়? রুটি পাকায় বাবারে আমার, সেই রুটি পাকাচ্ছে যুবক, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। ও গো মুসা পয়গম্বর, ও মুসা পয়গম্বর, তুমি আর মায়ের পেটে থাকিও না, থাকিও না, তোমার মা রুটি পাকা অবস্থায় তুমি দুনিয়ায় চলে যাও। জোরে বলুন। মুসা নবীর মা রুটি পাকাচ্ছে বাবা, আর নবী আমার দুনিয়াতে চলে এলো। মুসা নবীর মা নিজের সন্তানটাকে নিয়ে কান্না করতে লাগলো, আল্লাহ আমার সন্তানটাকে যদি এখন ফেরাউনের লোক দেখে নেয় আল্লাহ আমার সন্তানটাকে মেরে দেবে, আল্লাহ আমার সন্তানটাকে যদি দেখে নেয় আল্লাহ আমার সন্তানটাকে মেরে দেবে। এই বলে মুসা নবীর মা কান্না করতেছে বাবা আমার। মুসা নবীকে একটা রেশমের কাপড় লাগালো, রেশমের কাপড় লাগিয়ে বাবা আমার মা রুটি পাকাচ্ছিল, সে চুলো থেকে হাঁড়িটা সরিয়ে নিল বাবা, আর মুসা নবীকে আমার রেশমের কাপড় পেকিয়ে বাবা চুলোর ভিতরে ভরে দিল। মা কান্না করতেছে, আল্লাহ গো আমি আমার মুসাকে আমি নিজেই মা হইয়া চুলোর ভিতরে ভরে দিলাম, আল্লাহ আমি জনম দুঃখিনী মা, আমি নিজের ছেলেকে আমি নিজেই চুলোর ভিতরে ভরে দিলাম, আল্লাহ গো আমি মা সহ্য করতে পারি না। মায়ের দিল মানবে না, মানবে না রে বাবা। কেন এই জন্য মানবে না? মা পেশাবের যন্ত্রণা মায়ের এক কত হয়েছে বাবা রে, মা বুঝতে পারে বাবা। আবার মুসা নবীর মা ছটফট ছটফট করে, একবার বাইরে যায় একবার ঘর যেন আসে বাবা। মুসা নবীর মা খাতুন যেমনই বাবা বাইরের দিকে গিয়েছে, সেই ফিরাউনের লোকেরা দরজা থেকে সরে গেল বাবারে আমার। মুসা নবীর মা বলে, আহারে আল্লাহ গো আমার ছেলে পুড়ে গেছে, আমি জানি, জ্যান্ত চুলোর ভিতরে আমি ফেলেছি, আমার ছেলে পুড়ে গেছে, আমার ছেলের মাথার চুল নাই, আমার ছেলের চামড়াগুলো পুড়ে গেছে, মাংস পুড়ে গেছে, কিন্তু আমার ছেলের হাড্ডি পুড়বে না, আমার ছেলের হাড্ডি হয়তো আমি দেখতে পাবো। মা মায়ের দিল কোনো মতনই মানে না রে বাবা আমার। যুবক আমার সোনা মানিকেরা রে, মা কত কষ্ট করে মানুষ করে, মা কত কষ্ট করে আমাকে তোমাকে বরণ করে। যখনই মায়ের সন্তান দুনিয়াতে আসে রে, মা কত সুন্দর করে তোমাকে আমাকে হাতে পায়ে তেল মাখিয়ে মা লালন পালন করে দেয়, করে কি করেন? কিন্তু মা পারল না বেটার গায়ে হাতে পায়ে তেল মাখতে, হাতে পায়ে তেল লাগাতে। আরে হাতে পায়ে তেল মাখা ভাই, আরে দিচ্ছে শক্ত করে পোষা পায়খানা ভাই, আমরা মায়ের কোলেই করি, তবু না মারা করিল, ভিজল গুঘে মুতে আমার শুকনোয় রাখে মায় তাকে ভিজা জায়গাতে। ঠিক কিনা বাবা? ঠিক কিনা বাবা? 2 মাসের 1 মাসের 3 দিনের যখন ছিলাম, মা হাতে পায়ে তেল মাখিয়ে শক্ত করেছে। আরে হাতে পায়ে তেল মাখা ভাই, আরে দিচ্ছে শক্ত করে পোষা পায়খানা ভাই, আমরা মায়ের কোলেই করি, তবু না মারা করিল, ভিজল গুঘে মুতে আমার শুকনো রাখে মায় থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখেছি চাইয়া, ওরে মা রয়েছে বোর, ওরে বিছানায় বইয়া রে, অসুখ হলে দেখেছি চেয়ে, ওরে মা আছে বোর, ওরে বিছানাতে বোরে, বলে আল্লাহ আমার মরণ লাগো, বলে আল্লাহ আমার মৃত্যু লাগো, সন্তানের লইও না, সে মায়ের দিলে কে গো কষ্ট দিও না, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কে গো ব্যথা দিও না। জোরে বলুন। ওরে ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, আরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নেই যে নিজের কোলে। ঠিক কিনা বাবা? আমি যদি আমার মায়ের ন্যাংরা খোঁড়া পাগলা ছেলে হই, হ্যাঁ
ন্যাংড়া খোঁড়া পাগলা ছেলে হয়, আমার এই মুখ থেকে যদি লাল পড়ে বাবা, আমার মা জনম দুঃখিনী লালা জায়গাটায় চুমা দিয়ে বলবে এটা আমার সোনা মানিক, এটা আমার কলিজার টুকরা। আমার যদি একটা হাত লোলা থাকে, আমার মা আমাকে কোলে নিয়ে বলবে এটা আমার সোনা। আমার যদি পা দুইটা ন্যাংড়া থেকে চলতে যদি না পারি, আমার আব্বাজার আমাকে কোলে নিয়ে বলবে এটা আমার সোনা মানিক, চুমো দিয়ে বলবে। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, যুবক রে আজকাল তুমি বড় হয়েছো, মা বাবা কত কষ্ট করে তোমাকে বড় করলো, সেই মায়ের জন্য তোমার দুইটা দানা ভাত হয় না। আব্বা আজকে 70 বছর হয়ে গেছে বলে বাবাকে তোমরা আলাদা করে দাও, মার আজকে 50 বছর হয়ে গেছে বলে মাকে তোমরা আলাদা করে দাও। আল্লাহর নবীর উম্মতের দল, আমি মালদা থেকে এসে ভাই তোমাদের আমি অনেক ছোট রয়েছি, কিন্তু যুবক রে এই আমার ভাইরা, আমি মালদা থেকে এসে যুবক তোমাদের দুইটা হাত ধরতে চাই। যুবক তোমার দুইটা হাতকে দাও, যুবক তোমার দুইটা হাতকে ধরে বলবো, হাত ধরে যদি না হয় বাবা তোমার দুইটা পাকে দাও, তোমার পাটা ধরে বলবো যুবক রে কোনোদিন মায়ের দিলে কষ্ট দিও না, কোনোদিন বাবার দিলে কষ্ট দিও না। মায়ের দিলে যদি কষ্ট দাও তোমার জান্নাত ছুটে যাবে। যুবক হুজুর আমার হাত ধরে হবে না, পা ধরে হবে না যুবক ভাই, তাহলে তোমার পায়ের ধুলাটা দাও ভাই রে, তোমার পায়ের ধুলাটা দাও আমাকে, তোমার পায়ের ধুলাটা আমি নিজের মাথায় মুখে মেখে বলবো মাকে কোনোদিন কষ্ট দিও না। আরে হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করে। আরে হাতে পায়ে তেল মাখা ভাই দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করে। তব না মারা করল ভিজল গোঘে মুতু, আমার শোক নয় রাখে মায়ে থাকে ভিজা জায়গায়। আর আশক হলে দেখেছি চাইয়া, ওরে মারছে মোর ওরে চকিতে বয়া রে, বলে আল্লাহ আমারে মরণ লাগো, বলে আল্লাহ আমারে মৃত্যু না গো, সন্তানের লইও না। জোরে বলুন, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না, ন্যাংড়া অধম কানা খোড়া আরে তবু মায়ের ছেলে, আর ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাহি ফেলে, হাজারো দুঃখ সহিয়া মায়ে নাই সে নিজে ফেলে। ওরে আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে কোরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। ন্যাংড়া অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাহি ফেলে, হাজারো কষ্ট নিয়ে মায়ে নাই সে নিজে পেলে। আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ওরে মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাসের আরে ভাইয়ের কান্দন রে, ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। সে মায়ের দিলে যুব কষ্ট দিও না। যুবক রে আবার তোমাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করতেছি, যুবক মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না রে বাবা। মা হলো তোমার মদিনা, বাবা হলো তোমার কাবা। কি হলো বাবা? মা হলো মদিনা, বাবা হলো কাবা। এ যুবক তুমি মা বাবাকে কষ্ট দিয়ে তুমি মক্কা মদিনা হজ করতে যাও, মাকে ব্যথা দিয়ে তুমি মক্কা মদিনা হজ করতে যাও। আজকে আমার বাবা বয়স্ক হয়ে গেছে বলে বাবাকে তুমি ভাত দাও না, তুমি হজ করতে যাও, তোমার হজ কবুল হবে না। আজকে আমার মা বয়স্ক হয়ে গেছে বলে তুমি মাকে কষ্ট দাও। যুবক মাকে কষ্ট দিও না। এ যুবক আল্লাহর নবীর উম্মতের দল শুনো, তোমার জন্য আমার জন্য আমার বাবা মা হলো তোমার আসল, ঠিক কিনা বাবা? বাবা মা যদি তোমার না খুশ থাকে তোমার নামাজ কাজে দেবে? তুমি এই জালসা শুনছো, বাবা মা খুশি থাকলে জালসা শোনা যাবে
না, তোমার বাবা এই জালসা শুনছো নেকির জন্য কিনা, আর বাবা মা যদি তোমার নারাজ থাকে যুবক কিছুই হবে না। তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে যুবক। তুমি কি জানো, তুমি যখন বাবার কাছে ছোট্টবেলাতে বলেছিলা বাবা আমাকে দুটো আপেল এনে দাও, বাবা বাবার কাছে টাকা নাই, বাবা বন্ধুর কাছে ধার করে এনে তোমাকে আপেল কিনে দিয়েছে। মায়ের কাছে বলেছো মা টাকা দাও, মায়ের কাছে টাকা নাই, মা কান্না করে বাবার কাছ থেকে টাকা নিয়ে দিয়েছে। সেই যুবক আজকে মা বাবাকে তোমরা আলাদা করে দাও যুবক রে। আব্বা জান আমার ফজরের নামাজটা আদায় করে চলে গেছে ময়দানে, একমাত্র আমার সন্তান আব্দুর রহমান যেন সুখে থাকে। বাবা এই জন্য চলে গেছে ময়দানে, মাঠে খাটতে চলে গেছে। বাবা নিজের শীতকে শীত মনে করলো না, ঠান্ডার দিনে মাঠে যে ধান কাটলো গম কাটলো। বাবাকে জিজ্ঞেস করা হলো বাবা তুমি কিসের জন্য ঠান্ডার দিনে চলে এসেছো বাবা গো, কিসের জন্য তুমি এত ঠান্ডা মনে করলা? বাবা কেন্দে কেন্দে বলে বেটা যাবে, বাবা কেন্দে কেন্দে বলবে বেটা রে তুমি মাদ্রাসায় পড়ছো বেটা, টাকা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, এই ধান কেটে তোমাকে টাকা দেব, গম কেনে তোমাকে টাকা দেব। যুবক রে মা বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করলো যুবক, সেই মা বাবাকে তোমরা আজকাল ভুলে যাও রে যুবক। না 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 না, মায়ের দিলে কষ্ট দিও না, বাবার দিলে কষ্ট দিও না যুবক। আমি তোমাদের কাছে বারবার করে জোর হাত করে যাই যুবক রে। আজকে ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুণ আমার, আমি ওরকম বড় লোকের সন্তান নই, আমিও গরিবের সন্তান রয়েছি। আমার বাবাও অনেক গরিব রয়েছিল বাবা। আমি ছোট্টবেলায় যখন মাদ্রাসা যাই আমার বাবা কত কষ্ট করে মাঠে ঘাটে খেটে খেটে বাবা আমাকে আজকে পড়িয়েছে। বাবা যখন আজ কয়েকদিন হলো বাবা জালসাতে বারো হলাম, বাবা কেন্দে কেন্দে মাথায় হাতটা এরকম করে দিয়ে কেন্দে কেন্দে বললো বেটা যাও বেটা আজমির যাও, তোমাকে কত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করেছি বেটা, নিজে বাড়িতে মাংস খাই না, তোমাকে বোর্ডিং এর টাকা দিয়েছি বেটা, আজকে তুমি লাখ লাখ টাকা ইনকাম করো বেটা, আমার কাছে ওটা কিছু নয়, কিন্তু যে কষ্ট করেছি বেটা খুব আনন্দ লাগতেছে যুবক রে। তাই জন্য হাত দিয়ে পা দিয়ে তোমাদের হাতটা দাও পাটা দাও, বাবাকে কোনোদিন কষ্ট দিও না, মাকে কোনোদিন কষ্ট দিও না। কত কত যুবক বলে হুজুর আমার বাবা ভালো নাই, আমার মা ভালো নাই। যুবক মা বাবা যতই তোমার খারাপ হোক তাও তোমার কাছে জান্নাত, জোরে বলুন। মা বাবা যতই খারাপ হোক তাও মা তোমার কাছে জান্নাত। মায়ের দুয়া লাও রে যুবক, মায়ের দুয়া লাও, বাপের দুয়া লাও রে মুমিন, বাপের দুয়া লাও। বিপদ পড়বে না তুমি যখন যেতায় যাও। বাবা ব্রাদার মুসলমান বাড়ি থেকে বার হবেন মায়ের দোয়াটা নিয়ে যাবেন। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লাও রে যুবক, মায়ের দোয়া লাও, বাপের দোয়া লাও রে যুবক, বাপের দোয়া লাও। যুবকেরা বলে হুজুর আমার মাটা ভালো বাবাটা ভালো না। বাপ রে বাবা মা তোমার যতই খারাপ হোক তোমার কাছে খারাপ নয়। খারাপ বাবা খারাপ, বাবা তোমাকে যতই গালি দুক বাবা আজকে গালি দেবে, এগুলো হলে ইসলাহি তাকরির বাবা, এগুলোই বুঝাতে হবে আজকালকার যুবকেরা। কাহানি তো শুনতেছেন ঠিক কিনা, কাহানি তো শুনতেছেন, এইগুলো কথা হলো মেন বেরাদার মুসলমান। নামাজ কাজে দেবে না, হজ কাজে দেবে না, রোজা কাজে দেবে না, জাকাত কাজে দেবে না যদি মাকে অমান্য করো, বাবাকে অমান্য করো। হা হা বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। হা মা যতই হোক খারাপ, মায়ের তাজিম ছেড়ো না। বাপকে কষ্ট দিয়ে রে ভাই একবার আগে চলো না, জোরে। বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। মাকে দুঃখ দিয়ে রে ভাই এক পাওয়া আগে বেরো না। বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। কেন হুজুর কেন ছাড়বো না? বলে এই জন্য ছাড়িও না, খিলিয়েছে তো মাই মা দুধ মিশ্রি, নিজে খেয়েছেন পান্তা মুড়ি, ঠিক কিনা বাবা? মা তোমাকে গরম খাইয়েছে, ঠান্ডা খাওয়াই না, এই জন্য আমার বেটাকে অসুখ হয়ে যাবে, সর্দি হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, আমি মা বাবা সইতে পারবো না। হা হা খিলিয়েছে বাবা দুধ মিশরে, মা খেয়েছেন পান্তা মুড়ি, সেই মাকে যে ব্যথা দিয়ে একবার আগে চলো না। বাপ যতই হোক খারাপ,
বাপের তাজিম ছেড়ো না, জোরে বলুন। এদিকে মুসা কালিমুল্লাহর মা আল্লাহর কাছে, আজমির নামকে খুব ভালোবাসেন, এই কারণে দিলেন নারে তাকবীর নারে সালাত। আমার নাম আজমির হোসেন, তো ওনার ভাইয়ের নাম আজমির হোসেন, 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বা আমার 1000 টাকা দিলেন, যত পৃথিবীতে মুসলমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা দিল নরম, কি নাম বাপ? নারে তাকবীর নারে সালাত। সাইরুল মীর সাহেব বাপ আমার দিয়েছেন 1000 টাকা, সকলের জন্য দোয়া করতে বলেছে। বাবা, বাবা মায়ের কথা যদি বলি, জীবনী যদি করি, বাবা আমার কলিজা থামবে না। বাবা, বাবা মাকে খুব ভালোবাসি। বাবা, বাবা মা আমার জন্য খুব কষ্ট করেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যেমনই বাবা চুলোর ভিতরে ঢুকে আছে, মায়ের দিল মানে না, মানে না রে, মায়ের দিল মানে না। কেমন করে আমার ছেলের হাড্ডিটা দেখবো বাবা রে। মা জনম দুঃখিনী বাবা চুলোর কাছে গিয়েছে, আর চুলোর কাছে যে বাবা হাড়িটা সরাতে যাবে, কিন্তু মায়ের দিল কান্না করে, আমার ছেলের আমি হাড্ডি দেখতে পাবো, আমার ছেলের আমি হাড্ডি দেখতে পাবো। বাবা আমার টাকা দিয়েছেন, আমার ছেলের আমি হাড্ডিগুলো দেখতে পাবো, আমার ছেলের হাড্ডিগুলো দেখে আমি নাম 500 টাকা দিয়েছে একজন বাবা মা। যেমনই মুসা কালিমুল্লাহর মা গো হাড়ি সরাতে জাগাবে, আমার আল্লাহ তাআলা বলে, ও গো মুসা নবী তোমার মা তোমাকে চুলোতে ফেলেছে, ফেরাউনের হাতে দেবে না, তার সন্তানের হাতে দেবে না, তার পুলিশের হাতে দেবে না, এই জন্য তোমার মা চুলোতে ফেলেছে। কিন্তু তোমার মায়ের মনটা খারাপ, কিন্তু আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি এটা জানবো না, শুনবো না গো, আমি এটা কিছুই ভাববো না। ও গো মুসা নবী, যেমনই তোমার মা হাড়িটা সরাতে জাগাবে, আমি আল্লাহ আদেশ দিয়া দিলাম, তুমি হাত নাড়া দিয়ে মাকে দেখিয়া দাও। হাড়ি সরিয়েছে, হাত নাড়া দিতেছে, জোরে বলুন। কার অর্ডার? আল্লাহর অর্ডার। হাড়ি সরিয়েছে বাবা, রকেটের গতিতে চালায় বাবা। জীবনী বলি আমি, আস্তে আস্তে জীবনী শুনবেন ইউটিউবে, কিন্তু টাইম নাই বাবা, কখন বক্তা চলে আসবে। হে আমার সোনা মানিক মা খালা বোনেরা বেটিরা শুনেছ, রাত্রিবেলা আল্লাহ নবীর উম্মতের দল মায়ের দিল আর মানে না, মানে না। আর আমার ছেলেকে আমি চুলাতে ঢুকাবো না। আবার বাবা রেশমের কাপড় লাগিয়ে বাবা রেখে দিল। আমার ছেলেকে আমি রাখবো তো রাখবো কোথায়? আমার বেটা মুসা নবীকে বাবা, নবী নবী নবী, এই মুসা নবীকে রাখবো তো রাখবো কোথায়? গায়েব থেকে আওয়াজ আসলো কাতে, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি গ্রামে চলে যাও, গ্রামে যাইয়া তুমি মিস্ত্রি খুঁজো। বলে কিসের? বলে এই মিস্ত্রি খুঁজো, কেউ একটা বাক্স বানিয়ে দেবে কিনা, কেউ একটা সিন্দুক বানিয়ে দেবে কিনা, ওই বাক্সতে পুরে মুসা নবীকে তোমরা সমুদ্রে ভাসিয়ে দেবে, ইন্দ্রাতে কিনারায় ভাসিয়ে দেবে, নদীতে ভাসিয়ে দেবে। মুসা নবীর মা খাতুনের বাড়িতে বাক্স নাই, সিন্দুক নাই রে বাবা। মুসা নবীর মা গ্রাম গ্রাম চলে গেল, কে আছো গো, আমাকে একটা ছোট্ট বাক্স বানিয়ে দেবে, আমাকে একটা বাক্স বানিয়ে দেবে, সিন্দুক বানিয়ে দেবে। কাউকে পেল না বাবা, পুরা গ্রাম খোঁজা হয়ে গেল, কাউকে পেল না। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল, ও জিবরিল শুনে নাও, শুনে নাও, তুমি সা করে দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ কিসের জন্য দুনিয়ার বুকে যাব? বলে এই জন্য দুনিয়ার বুকে চলে যাও গো। মুসা নবীর মা আমার দোস্তর মা মুসা নবীকে ভাসাবার জন্য বাক্স খুঁজে, বাক্সে ওয়ানালেওয়ালা মিস্ত্রি পায় না। জিবরিল আমিন তোমাকে যেমন জিজ্ঞেস করি গিবে, তুমি হ্যাঁ বলে একটা বাক্স বানিয়ে দিয়ে দেবে। মুসা নবীর মা গ্রাম ঘুরে এলো, রাস্তার শেষে বলে, হুজুর একটা কথা বলবো, কি বাক্স বানিয়ে দিতে পারবেন? কেন আল্লাহর অর্ডার, সেটা অন্য কেউ নাই, সেটা হলো জিবরিল আমিন, জোরে বলুন। জিবরিল আমিন বলল, হ্যাঁ বাক্স বানিয়ে দেবো। বাক্স বানিয়ে দিয়ে দিল, সিন্দুক বানিয়ে দিল রে। আর সেই সিন্দুকটাকে বানিয়ে দিয়ে বাবা আমার কিছু বিনিময় দিয়ে দিল বাবা। মুসা নবীর মা চলে গেলেন নিজের বাড়িতে। নিজের বাড়িতে যেয়ে বাবা বাক্সর ওপরে কত সুন্দর করে বাবা রেশমের কাপড় লাগাই, কাপড় রেশমের কাপড় লাগাই বাবা আমার। সেই সময়
মা রেশমের কাপড় লাগিয়ে বাবা মুসা নবীকে বাক্সর ভিতরে পুড়ে দিল। মুসা নবীর বোনের নাম হলো মারিয়ম। কি নাম? মারিয়ম বলে, মা গো, আপনি এই বাক্সর ভিতরে আমার ভাইকে কিসের জন্য পুড়ে দিলেন? মা বলে, বেটি মারিয়ম শোনো গো, ফিরাউনের লোকেরা তোমার ভাইকে যদি দেখে নাই মেরে দেবে, মেরে দেবে বেটি রে। বলে, মা তাহলে বাক্সতে ভরলে কিসের জন্য? বলে, বেটি শোনো রে, তোমার ভাইকে তাদের হাতে আমি দেব না, ফিরাউনের হাতে দেব না। তোমার ভাইকে আমি সমুদ্রতে ভাসিয়ে দেবো, নীল দাঁড়িয়েই ভাসিয়ে দেবো বেটি। সেই সময় মুসা নবীর বোন মারিয়াম কেন্দে কেন্দে বলেছিল, মা গো, তুমি কতদিন পরে একটা সন্তান পেলাম, মা আজকে নিজের সন্তানকে কেমন করে মা হইয়া নদীতে ভাসাবা? বলে, বেটি আমি যদি নদীতে না ভাসাই তাহলে ফিরাউনের লোকেরা মেরে দেবে রে বেটি। ও বেটি শুনে রে, আমার সন্তানকে আমি মারতে দেব না, আমি মা নদীতে ভাসিয়ে দেব গো। যত দূর যাবে আমার বেটা চলে যাক, কিন্তু আমার বেটা জিন্দা থাকুক। জিন্দা কোনো মা চাই যে আমার বেটা মরে যায়? চাইবে? তুমি মাকে যতই আঘাত কষ্ট দাও না কেন, মা চাইবে না যে আমার বেটা মরে যাক। তোমার সামনে দুইটা কথা বলবে, তুই কেন মরিস না, তুই মরে যা ভালো হবে। কিন্তু মা পাশালে যে কান্না করবে, আমার বেটাকে এই কথা কেন বলেছিলাম, আমার লালকে কেন এই কথা বলেছিলাম? মুসা নবীর বোন বলে, মা সত্যি সত্যি? বলে, হ্যাঁ হ্যাঁ। মুসা নবীকে বাক্সতে ভরে বাবা নিয়ে চলে গেলেন নীলদারিয়াতে। আর নীলদারিয়াতে যাইয়া রে, সেই সময় বেরাদা মুসলমান বাবাজি বন্ধুগণ, আমার কলিজার টুকরার আরে আমার মুসা নবীর মা খাতুন বিবি বাবা এক পা নদীতে নেমে গেল। বলে, মা সত্যি সত্যি ভাসাবে? বলে, হ্যাঁ হ্যাঁ বেটি, তোমার ভাইকে সত্যি সত্যি ভাসিয়ে দেব। বাবা এই নেমেছে নদীতে। নদীতে নেমে বলে, বেটি মারিয়া আমি একটা কথা বলি বেটি, শুনো শুনো, তোমার ভাই যাবে নদী দিয়ে গিয়া, আর তুমি যাবার নদীর ওপর দিয়া। বাবার আরে আমার রাজের কথাই আছে, যার ভয়েতে বাবা মুসা নবীকে নীল দরিয়াতে ভাসালো, তার কাছে কেমন করে হাজির হবে দেখুন। ফেরাউনের ডরে মুসা নবীকে নদীতে ভাসিয়ে দিল। মুসা নবী আবার যে ফেরাউনের কাছে হাজির, কেমন হবে? মুসা নবীর বাক্স ভাসিয়ে দিল, চলে যায় চলে যায়। বোন মারিয়াম রাস্তা ওপর ওপর চলে যায়। ফেরাউন আর ফেরাউনের স্ত্রী, যার নাম হলো আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। স্বামী স্ত্রী বাবা একটা বাগিচাতে, একটা বাগানে গল্প গুজব করে, আনন্দ করে, নদীর ধারে আনন্দ করে। আসিয়ার চোখটা চলে গেছে বাবা নদীর দিকে। নদীতে থেকে একটা বাক্স ভেসে আসছে বাবা। তো বাক্সটা আর ওই দিকে যায় না, বাক্সটা আস্তে 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 কিনারায় লেগে যায়। জোরে বলো, বুঝছেন কিনা? এই জীবনটা প্রথমে বলে ভালো লাগে। বাক্সটা বাবা কিনারায় লেগে যাচ্ছে, কিনারায় কিনারায় বাক্সটা লেগে গেল। আসিয়া নিজের স্বামীকে বললেন, ফেরাউন স্বামী কি হয়েছে বিবি? আসিয়া বলো রে। বলে, স্বামী দেখো, ইয়ে দেখো, নদী দিয়ে একটা বাক্স ভেসে যায়, বাক্সটা আমাদের কিনারাতে লেগে যায়, ধারে লেগে যায়। স্বামী একবার চলো চলো, একবার বাক্সটা উঠাতে যাব। স্বামীরা যদি স্ত্রীর কথা না শুনে তাহলে স্ত্রীদের বিপদ আছে, বিপদ বিপদ। হ্যাঁ কি না? আছে না? হ্যাঁ কিছু বলেন না। স্ত্রী যদি বলে দাদু, তো স্বামীকে শুনতে হবে। আর স্বামী যদি না শুনে তো বিপদ আছে। কেমন বিপদ? বলে, যদি আমাকে এটা লাগবে আর আপনি যদি ওটা না এনে দেন, তো উঠতে বসতে হুঁড়া খাবেন। উঠবেন তো এই হুঁড়া, বসতে যাবেন তো এই হুঁড়া। হ্যাঁ কি না? উঠতে বসতে হুঁড়া খাবেন। আসিয়া বলেন, স্বামী ওই বাক্সটা নদী দিয়ে যায় স্বামী, ওই বাক্সটা একবার আনতে যাব। স্ত্রী কথা শুনে চলে গেল বদমাইশ ফেরাউন। স্বামী স্ত্রী চলে গেল। আগে ছেলে হাত দেবে বাক্স, যেমনই বাক্স কিনারায় লেগে আছে বাবা ফেরাউন বদমাইশ না পাক না লাগবে তামিজটা বাবা আমার বাক্সটা হাত দিতে যায়, বাক্স আপনার মনে দূরে চলে যায়, দূরে চলে যায়। আবার বাক্সতে হাত দিতে যায়, বাক্স দূরে চলে যায়। আবার হাত দিতে যায়, বাক্স দূরে চলে যায়। আমার আল্লাহ তাআলা বলে, ওরে ফেরাউন না পাক, তোর হাতে আমার নবীকে উঠাবো না। তুই হলে একজন না পাক, আমার নবী হলো একজন পাক। আমি না পাকের হাতে আমার নবীকে উঠাবো না। বুঝছেন? বাক্স দূরে চলে যায়। আসিয়াকে বলে, বিবি আসিয়া আমার দ্বারাই হবে না। বাক্স কেন চলে যায়? কিন্তু লেলা খ্যাপা বুঝতে পারে না এটা ছেলেটা, যেই ছেলেটা তোমাকে আঁচাড় মারবে, ডুবিয়ে মারবে, এটাই হলো সেটাই ছেলে। কিন্তু লেলা বুঝতে পারে না।
বিবিকে বলে বিবি ছেলেটা এই বাক্সটা উঠা যায় না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো মানুষ ছিল, যেমনই বাবা ডান হাত বাড়িয়েছে বাক্স উঠে গেল, আল্লাহ তার হাতে উঠালে সে হলেন পাক। বাক্সটা যেমন উঠিয়েছে বাবা বাক্সটা খোলা হলো বাবারে, বাক্সতে বাবা যেমন তেমন জিনিস দেখা যায় না, সাদা ফুটফুটা একটা বাচ্চা দেখা যায়। আসিয়া বলে স্বামী গো কি হয়েছে? বলে স্বামী দেখো বাক্সর ভিতরে কত সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটাকে দেখে আমার মন কেমন কেমন করতেছে স্বামী। আমাদের বাড়িতে বেটা নাই, বেটা নাই, আমার বাড়িতে একটা বেটি আছে কিন্তু লেলি পাগলি। কি লেলি পাগলি? মুখ থেকে লালা পড়ে। স্বামী এই সন্তানটা কত সুন্দর স্বামী গো, এই সন্তানকে আমি নিজের ছেলে মনে করে নিয়ে চলে যাব। স্ত্রী বলেছে মানতে হবে, মানতে না হলে ফের হুঁড়া খাবে, বুঝছেন? স্ত্রী বলেছে মানতে হবে, ঠিক আছে। নিয়ে চলে গেল বাবারে, আদর যত্ন করে। আসিয়া দুই গালে দুটো চুমা দেয়, কেন কপালে নূর চমকায়, আলো চমকায়, আলো। দুই গালে দুটা চুমা দেয়। ফেরাউন বদমাইশ বলে বিবি রে একবার সন্তানটাকে আমাকে দাও, তুমি তো তোমার বেটা মনে করেছো, তো এটা তো আমারও বেটা, একবার আমাকে দাও। বাবারে মুসা নবীকে যেমনই কোলে দিয়েছে বাবা, আমার মুসা নবী আমার বড় বড় চোখ করে দেখতেছে। ফেরাউন বাবা কেমন কেমন লাগলো, ছোট বাচ্চা এত বড় কেন চোখ? কিন্তু বাবারে এই জন্য বড় বড় চোখ করে, দুশ্মনের আসল দুশ্মন পৌঁছে গেছে, বড় বড় চোখ করতেছে বাবা, বড় বড় চোখ করে দেখে। বিবিকে বলে বিবি গো, ও বিবি আসিয়া শোনো, এই বাচ্চা যখন তোমার কাছে থাকে তখন ছোট ছোট চোখ করে থাকে, কত সুন্দর খেলাধুলা করে, আর এই বাচ্চাটা যেমনই আমার কোলে আসে এই বাচ্চাটা কেমন করে বড় বড় চোখ করে। বিবি রে বিবি আমার মনে একটা সন্দেহ হয়। কি সন্দেহ? বিবি গো ওই যে বানি ইসরাইলের একটা সন্তান গ্রহণ করবে, সেই সন্তানটা এটা নাকি বিবি, সেই সন্তানটা যে জন্মগ্রহণ করবে সন্তানটা আমাকে মেরে দেবে, ডুবিয়ে মেরে দেবে বিবি, সন্তানটা এটা নাকি। আসিয়া বলে স্বামী তোমার মতো পাগলা লেলা খ্যাপা মেন্টাল কেউ নাই। বলে কেন? বলে স্বামী সেই সন্তানটা জন্মগ্রহণ করবে বানি ইসরায়েলে, ওই বংশতে জন্মগ্রহণ করবে, আর এই বাচ্চাটা এটা এলো নদী দিয়ে, তো তুমি কেমন পাগলা লেলা খ্যাপা বলতেছো যে ওই বাচ্চাটা এটা? কিন্তু না 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 মারে, সেই বাচ্চাটাই এটাই বাচ্চা। বাবা আমার আসিয়া রে বললো ফেরাউনের স্বামী কি হয়েছে? বিবি বলো 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 স্বামী গো এই বাচ্চাটাকে যে লালন পালন করবো বিবি গো, এই বাচ্চাটার জন্য দুধের দরকার রয়েছে, এই বাচ্চাটা যে বাঁচবে দুধ ছাড়া বাঁচবে, বাঁচবে দুধ ছাড়া কোনো মতনই বাঁচবে না। বাবা আমার স্বামী আপনি একটা দুধ মায়ের ব্যবস্থা করেন, দুধ মায়ের ব্যবস্থা করেন। বাবা দুধ মা বুঝতে পারলেন আমার নবী মুস্তাফার আম্মা আমেনা আর নবী মুস্তাফার দুধ মা, আপনারা হাফিজ আছেন মনে হয়, দুধ মা তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালেমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালেমা। দয়ার নবী গো আমরা তোমায় ভুলতে পারবো না, দয়ার নবী গো আমরা তোমায় ভুলতে পারবো না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালেমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালেমা। জোরে বলুন। ও আমার সোনা মানিকের, আরে আমার বলে মা কি হয়েছে বলো? ইশারা বুঝে গেছো তোমরা, ইশারা বুঝে গেছো আব্বার। আরে আমার বিবি ঠিক আছে তুমি বলেছো বিবি, ঠিক আছে ব্যবস্থা করতেছি। 1 ঘন্টা আমার সারা রাত বকলে কিছু হবে না বাবা। নভেম্বর থেকে চলতেছি বাবা, 2 দিন খালি পেয়েছি নভেম্বর থেকে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাস চলতেছে, 2-3 দিন ডিসেম্বর খালি পেয়েছি। হ্যাঁ সোনা মানিক তোমাদের দোয়া, তোমাদের আমাকে টাকা, আমার দাদু কাছে টাকা পয়সা, টাকা আর কি কাজা। আমার কলজাটা যদি বার করে কিনা দেখেন কিনা তো বাবা, কলজা থেকে রক্ত বেরো না, কালো কালো পুরা মোবিল বেরোবে। হ্যাঁ সত্যি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ব্রাদার মুসলমান কেন বাবা আমার চিল্লে 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 করলে কেমন হয়ে গেছে? কিছু হয়নি? দোয়া করেন বাপ যেন কিছু না হয়।
আমি এমনি বলতেছি বাপ, দোয়া করেন যেন কিছু নাই। ও আমার সোনা মানিক মা খালা শুনে যাও, রাত্রিবেলা ফিরাউন বলল যাও 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 আমার লোকেরা রে, তোমরা সমস্ত গ্রামে গ্রামে চলে যাও, আর গ্রামে গ্রামে যাইয়া রে তোমরা প্রত্যেক মহিলাকে বলে দাও, প্রত্যেক মহিলাকে বলে দাও বাণী, প্রত্যেক মহিলাকে এই কথা বলে দিবা ফিরাউনের দরবারে একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চা যে দুধ পান করবে, ওই বাচ্চাটা যা দুধ খাবে তাকে ফিরাউন একটা চাকরি দিয়ে দেবে, 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দেবে। যেমন গ্রামে অ্যানাউন্স করেছে শত শত মহিলার রে বাবা আমার এক 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 করে চলে আসে, বাবা ফিরাউনের দরবারে চলে এলো, দাও 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 বাচ্চাটাকে দাও, আমার দুধ দোকানে আমি বড় লোক হয়ে যাব। লোভ দেখো, লোভ লোভ লোভ, মহিলাদের লোভ দেখো কত বড় লোভ, খালা লোভ ছুটে যাবে দেখো কেমন করে। সেই মহিলারা বলল ফিরাউন দাও দাও বাচ্চাটা দাও। মুসা নবীকে আমার কোলে নিলেন, বাবারে মহিলা একটা দুধ পান লাগাতে যেমনই দুধ হতে লাগে যেমন মুসা নবী আমার মুখ ঘুরিয়ে নিলেন, খাবো না, বলে আইসে গেট আউট নিকাল। আর একজন এলো সেই যেমনই এসেছে ব্রাদার মুসলমান আমার, সেই মহিলাটা আমার মুসা নবীকে আমার পয়গম্বরকে আমার কোলে নিলেন, সেই পয়গম্বরকে কোলে নিয়ে বাবা আমার দান্ত দুধটা পান করায়, বাবা মুসা নবী আমার পান করে না, খাবো না। কে খাবো না 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 খাবো না। শত শত মহিলা দুধ লাগায়, বাবা নবী আমার পান করে না। সমস্ত মহিলা দুধ পান যখন করলো না, ফিরাউন বলল আইসা গেট আউট নিকেল, ভাগ্য এখান থেকে কাউরি দুধ পান করবে না এই ছেলেটা। শেষের সময় মুসা নবীর বোন মারিয়াম বাবা রাস্তা রাস্তা যে আসছিল, সেই বোন বাবা ফিরাউনের দরবারের গেটের বাইরে ছিল, তার সাহস কুলায় না যে কেমন করে দরবারে ঢুকবে, কেমন করে দুধ পান করাবে, এটা হলো ভাই, তার সাহস কুলায় না, বাবার সাহস কুলায় না। এমনকি মনে একটা জিদ করে নিল যাবো তো যাবোই, ফেরাউন যা করবে করবে। ও বাদশা নামদার ফেরাউন কি হয়েছে বলো বলো, বলে শুনে নাও শুনে নাও, এতগুলো মহিলাকে তুমি ডেকেছিলা, এই বাচ্চাটা কাউরি দুধ পান করে নাই, এই ছেলেটা কাউরি দুধ খায়নি, কিন্তু আমাকে একটা অর্ডার দিবা, আমি তোমাকে একটা কথা বলি, আমি একজন দায়কে ডাকবো, আমি একজন মহিলাকে ডাকবো, হয়তো এই বাচ্চা দুধ পান করতে পারে, হয়তো এই বাচ্চাটা দুধ খেতে পারে, কোনো মা কোনো বাপ বলবে যে দিও না নিয়ে এসো, বলবে না? যাও যাও একবার ডেকে নিয়ে এসো, কে আসে কে আসে। ও মহিলা যাও, মুসা কালিমুল্লাহর বোন মারিয়া গাগাম আ টক 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 করে চলে যায়, বাবা চলে যায়। মা এদিকে খাতুন কান্না করে, আমার ছেলেকে পাঠালাম, মেয়েকে পাঠালাম, ছেলেও নাই মেয়েও নাই, কি করব মা, মায়ের দিল মানে না রে বাবা আমার। মা কান্না করে, পিছন দিক থেকে ডেকে বলে মা গো তুমি কান্না করিও না মা, বলে বেটি মারিয়াম শোনো রে, মা পরে বলো বলে বেটি আমার বেটা মুসা কোথায়, বলে মা তোমার বেটা ফিরাউনের দরবারে আছে, যেমনই বলেছে মা তোমার বেটা দরবারে আছে গো। সেই সময় মুসা নবীর মা খাতুন কান্না করতে লাগলো, বেটি রে আমি বলেছিলাম বেটি গি আমার বেটা কোথায় যাবা তুমি একবার দে বলবা বেটি। মা তুমি কান্দিও না মা কান্দিও না, ফেরাউনের দরবারে আমার ভাই আছে, কিন্তু ভাই আমার ভালো আছে, ভালো। বলে বেটি কেমন কথা, বলে মা হ্যাঁ ভালো আছে, এই জন্য ভালো আছে মা আমার ভাইকে তারা নিজের ছেলে মনে করে নিয়েছে, জোরে বলুন মাগো ছেলে মনে করেছে, কিন্তু একটা কারণ আছে। বলে কি বেটি,